সিটি কর্পোরেশন আমরা কেউ সাহিত্য এবং সংস্কৃতির পরিপন্থী নই, আমরা বাহিরে নই। আমরা চাই একটা সমাজে সাহিত্য এবং সংস্কৃতির এগুলো বিকাশ হোক। কিন্তু আপনারা জানেন যে এই ময়মনসিংহের একমাত্র ফুসফুস হচ্ছে আমাদের এই যে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যে পার্কটা রয়েছে সেটাই। এখানে ময়মনসিংহ জেলায় বিনোদনের কোনো স্পট নেই। এখানে মানুষ যে একটু কোথাও গিয়ে যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে সেরকম একটা জায়গা নেই। সুতরাং আমরা চাই এই জায়গাটাকে একটু উন্মুক্ত রাখার জন্য, এখানে কোনো ধরনের জন্য অবকাঠামো স্থাপনার জন্য না হোক। এখানে যদি সাহিত্য বা সংস্কৃতি বা অন্য কিছু চর্চা করতে হয় আমাদের কাছে বিধি মোতাবেক আবেদন করলে এখানে ময়মনসিংহ শহরে অনেক জায়গা আছে যেখানে আমরা তাদেরকে আবেদন করতে পারবো। আমার জানা মতে যে এইখানে যেই সংস্কৃতি সংসদের কথা বলা হচ্ছে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই বা জেলা প্রশাসন হচ্ছে এই জায়গার মালিক, জেলা প্রশাসনের পক্ষ থেকেও এখানে কোনো ধরনের বরাদ্দ দেওয়া হয়নি। আমরা এই সব কিছু যাচাই বাছাই করে যখন স্থাপনা উচ্ছেদ করতে গেলাম তখন আপনারা দেখতে পেয়েছেন যে কিছু লোক সেখানে আপনার অবৈধভাবে আমাদের যে উচ্ছেদ কার্যক্রম সেটাকে তারা বাধাগ্রস্ত করেছে। আমি মনে করি এটা সরকারি কাজে বাধা সৃষ্টি করার একটা প্রকারান্তরে তাই করেছে, যেটা আদৌ উচিত হয়নি। তো আমি আপনাদের মাধ্যমে ময়মনসিংহ জেলাবাসীকে এটা বলতে চাই যে আমরা কেউ সংস্কৃতির পরিপন্থী নয়, সাহিত্য সংস্কৃতির বিকাশ হোক এটা আমরা চাই। কিন্তু আমরা এটা অবশ্যই কেউ আবার আইনের ঊর্ধ্বে নয়। আমরা এটাকে একটা বিধি মোতাবেক একটা নিয়মের মধ্যে একটা শৃঙ্খলার মাধ্যমে এনে আমরা এটাকে পরিচালনা করতে চাই। সেক্ষেত্রে আপনাদের সকলেরই সহযোগিতা কামনা করি। পাশাপাশি স্যার আমাদের এই যে চরপাড়া মুরসহ চরপাড়া যে রাস্তাটা বিশেষ করে হাসপাতাল এরিয়া, ওইখানে কিছু 2-3 দিন পর বা কিছুদিন পর আমরা দেখি উচ্ছেদ হয়, কিন্তু 1 ঘন্টা পরে আবার তারা বসে পড়ে। এই চলাচল করা যায় না, ফুটপাতে হাঁটা যায় না। এটা সহ শহরের যে অবৈধ স্থাপনাগুলো আছে আমরা জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন উভয় আপনার মাধ্যমে উভয়ের কাছে আবেদন করি যে যেন সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের জন্য একটা সুন্দর সুষ্ঠু শহর আমাদেরকে উপহার দেবে। আমি আজকে আপনাদের আমার যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রয়েছে ওনাকে আমি বলেছি যে গাঙ্গিনা পার্শ্ব চরপাড়া মোড়ে যে সমস্ত অবৈধ স্থাপনা আছে এবং আমি বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে সাথে নিয়ে এই উচ্ছেদ কার্যক্রমগুলো পরিচালনার জন্য আমি সকালেই সেই নির্দেশনা দিয়েছি। আমাদের ছোট বাজার এরিয়াগুলোতে যে দেখা যায় দিনের মধ্যে প্রচুর পরিমাণ ট্রাক ঢুকে যায়, মালবাহী ট্রাক, যেগুলোর জন্য হচ্ছে মানুষের যাতায়াতের অবস্থা খুবই খারাপ। এবং আমাদের গাঙ্গিনাপাড় পুরাতন পুলিশ ক্লাব যে রোডগুলো এগুলো হচ্ছে ফুটপাত দখল করার কারণে মানুষের হাঁটা চলা খুবই কষ্ট হয়ে যায়। এবং আপনারা এই বিষয়গুলো দেখেন, উচ্ছেদ অভিযানের পাশাপাশি ফুটপাতের জন্য আমাদের দখল। আমি 100% আপনার মতের সাথে একমত, আপনাদের সহযোগিতা চাই। আরেকটা ব্যাপার হচ্ছে চরপাড়া মোড়ে 5ই আগস্টের পরে আমরা এই ছাত্র জনতারা সবাই একসাথে হয়ে একটা টিম আকারে প্রশাসনকে সাথে নিয়ে অ্যাম্বুলেন্সের যে জারটা ছিল সেটা আমাদের উদ্যোগে আমরা সেটাকে বেগম রোকেয়া পর্যন্ত নিয়ে এবং 10টা অ্যাম্বুলেন্স মেডিকেলের ভিতরে থাকবে সেই নিয়মে এনে দিয়েছিলাম। কিন্তু ইতিমধ্যে এখন দেখতে পাচ্ছি এই এত মাস পরে আবারও তারা আগের মতো করে এসে জড়ো হতে শুরু করছে। তাদেরকে যদি আবারও না বলা হয় তারা আবারও সবাই চলে আসবে, তাতেও আমাদের আরও রাস্তা এই পাশটা অনেক একটু ভরাট হয়ে যায়। আপনারা ওইটা নিয়ে কাজ করেন, ওখানে আপনারা একটু আবার প্রতিবাদ করেন, আমরা সেখানে ব্যবস্থা। ধন্যবাদ। তারা সবসময় আছি, এই বিষয়ে সচেতন থাকবেন, সজাগ থাকবেন, তাহলে আমরা প্রশাসন কাজ করতে আমাদের। স্যার আরেকটা বিষয় ছিল স্যার, আমরা দেখলাম যে বিভিন্নভাবে হেয় করার জন্য কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপকর্ম প্লাস বিভিন্ন মিথ্যা ছড়াচ্ছে, ওদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেওয়ার একটা চেষ্টা করবেন। এটা তো কারা আপনারা নিশ্চয়ই ভালো জানেন। হ্যাঁ অবশ্যই স্যার, এটা এখন ব্যবস্থা নেবেন আইনগতভাবে। অনেকেই আমি যাদের বলবো যারা ফেসিবাদের সাথে সংশ্লিষ্ট অনেকেই রয়েছেন, এই বিষয়গুলো আমার মনে আপনারা যারা আছেন আপনারা সতর্ক থাকলে পরে আমার মনে হয় এটা তারা মানে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। সেই সাথে স্যার আহ্বান জানাবো, যেই সকল দুষ্কৃতিকারী ইতিমধ্যে এখনো পর্যন্ত তারা আপনার সেই ফেসিবাদের সাথে সঙ্গ নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং প্রশাসনকে বাধা দিচ্ছে, তাদেরকে যেন খুব দ্রুত অ্যারেস্ট করা হয় এবং আইনের আওতায় আনা হয়, সেটা আমরা প্রক্রিয়াধীন দেখতে চাই। আর যদি তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় না হয় তাহলে আমরা আবারও মাঠে নামবো। মূল কথা ছিল আমাদের একটা, যে আইনের কাজে বাধা দিচ্ছে তাদেরকে আমরা অতি শীঘ্রই আইনের আওতায় দেখতে চাই স্যার। এটা আমাদের আজকে মূল কথা ছিল। ধন্যবাদ।